গণিত বা অঙ্ক শব্দটা শুনলেই অনেকের বুক কেঁপে ওঠে, তাই না? কিন্তু একটু দাঁড়ান, আজ আমরা ঠিক এই ভয়টা নিয়েই কথা বলবো। ভেবে দেখুন তো, ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া হচ্ছে, প্রচুর অঙ্ক কষাও হচ্ছে, কিন্তু পরীক্ষার রেজাল্ট একদম হতাশাজনক। ওয়েল, আজ আমরা এমন কিছু প্রমাণিত কৌশল নিয়ে আলোচনা করব যা এই পুরো দৃশ্যপটটাই বদলে দেবে। এই ভীতিকর বিষয়টিকে কিভাবে সম্পূর্ণ আয়ত্তে আনা যায় তার রোডম্যাপটা আসলে বেশ সহজ। চলুন শুরু করা যাক। এই হলো আমাদের আজকের এজেন্ডা। গণিতের ভয় কাটানো, মুখস্থের বদলে কনসেপ্ট ক্লিয়ার করা, প্রতিদিনের প্র্যাকটিসের ম্যাজিক, দারুণ একটা রুল, দ্য রুল অফ 3, এবং সবশেষে টাইম লিমিট ও এক্সিকিউশন। এই টুলকিটটি যে কারো গ্রেড ম্যাজিকের মতো বদলে দিতে পারে। তো আমাদের প্রথম পর্ব, গণিতের ভয় দূর করা। পরীক্ষার হলে হঠাৎ করে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার পেছনের আসল কারণটা কি? চলুন সেটাই আগে খুঁজে বের করি। পরীক্ষার হলে বসে প্রশ্নপত্রের দিকে তাকিয়ে হঠাৎ করে মনে হওয়া, আরে এই অঙ্ক তো আমি আগেই করেছি, কিন্তু এখন তো ছাই কিছুই মনে পড়ছে না। কি খুব চেনা একটা পরিস্থিতি, তাই না? হাতের তালু ঘামতে শুরু করে, মস্তিষ্ক পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। এত পরিশ্রমের পর ঠিক ওই মুখ্যম সময় সূত্রগুলো মেমোরি থেকে একদম গায়েব হয়ে যাওয়াটা, সিরিয়াসলি এর চেয়ে হতাশাজনক আর কিছুই হতে পারে না। মনে হয় যেন সব প্রস্তুতিই জলে গেল। আসলে আমাদের একটা ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন অঙ্কে ভালো হতে হলে বোধহয় এক্সট্রা অর্ডিনারি কোনো ব্রেইন লাগে, জন্মগত মেধা লাগে। কিন্তু সত্যিটা কি জানেন? আসল সমস্যাটা মেধার অভাবে নয়, সমস্যাটা লুকিয়ে থাকে আমাদের প্র্যাকটিস সেশনগুলো সাজানোর ভুল পদ্ধতির মধ্যে। হ্যাঁ, পদ্ধতিটা একটু বদলে ফেললেই ফলাফলটা যে কতটা দারুণ হতে পারে তা ভাবলেও অবাক লাগতে পারে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, কনসেপ্টস বিফোর মেমোরাইজেশন, অর্থাৎ মুখস্থের আগে কনসেপ্ট বা ভিত্তিটা মজবুত করা। বেসিক না বুঝলে কেন অঙ্কে আটকে যেতে হয়, চলুন সেটা দেখি। শুধু না বুঝে মুখস্থ করে যাওয়ার সবচেয়ে বড় বিপদটা কি? প্রশ্নের সামান্য একটু এদিক সেদিক করে দিলেই ব্যাস পুরোপুরি আটকে যেতে হয়। অন্যদিকে কনসেপ্ট যদি একবার ভিজুয়ালাইজ করা যায়, তবে সেটা আজীবন মনে থাকে। উদাহরণ হিসাবে ত্রিকোণমিতির কথাই ধরা যাক। সাইন বা কস থিটা দিয়ে আসলে কি বোঝায় সেটা যদি একবার ছবির মতো মাথার ভেতর গেঁথে যায়, বিশ্বাস করুন এরপর অন্ধের মতো সূত্র মুখস্থ করার আর কোনো দরকারই পড়বে না। তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিছু সুনির্দিষ্ট এবং দারুণ ধাপ আছে। বেসিক না বুঝেই সরাসরি অনুশীলনীতে ঝাঁপিয়ে পড়াটা, এটা একটা মস্ত বড় ভুল। এর বদলে অঙ্ক শুরু করার আগেই নিজেকে প্রশ্ন করা উচিত, এই নির্দিষ্ট সূত্রটা কেন তৈরি হলো, এটা দিয়ে আসলে কি বোঝায়? আর হ্যাঁ, মূল অঙ্ক শুরুর আগে বইয়ের উদাহরণের অঙ্কগুলো অন্তত দুবার হাতে কলমে ম্যানুয়ালি সমাধান করা একদম মাস্ট, কারণ বেসিক মেকানিজমটা ওখানেই লুকিয়ে থাকে। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু শেষ পর্যন্ত বিশাল একটা তফাৎ গড়ে দেয়। আচ্ছা, এবার আসি আমাদের তৃতীয় পর্বে, দ্য পাওয়ার অফ ডেইলি প্র্যাকটিস। পরীক্ষার আগের রাতে ক্র্যামিং বা গাদাগাদি করে পড়ার চেয়ে কনসিস্টেন্সি কেন জরুরি, সেটাই এখন দেখব। একটা জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, গণিত কিন্তু স্রেফ রিডিং পড়ার মতো কোনো সাবজেক্ট না, এটা পুরোপুরি একটা স্কিল বা দক্ষতা। ধরুন একজন অ্যাথলিট যেমন প্রতিদিন মাঠে ঘাম ঝরিয়ে নিজের স্কিল ধারালো করেন, অঙ্কের ক্ষেত্রেও প্রতিদিনের নিয়মমাফিক অনুশীলনটা ঠিক সেভাবেই কাজ করে। এটা অনেকটা ফিজিক্যাল ট্রেনিংয়ের মতো। শুধু চোখ বুলিয়ে গেলে কিছুই হবে না, ব্রেনের মাসল মেমোরি তৈরি করতে হলে খাতা কলম নিয়ে মাঠে নামতেই হবে। 1825 সংখ্যাটা শুনে হয়তো বিশাল বড় আর অসম্ভব কিছু মনে হচ্ছে, তাই না? কিন্তু অবাক করা বিষয় হলো প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিকভাবে করা কাজের মাধ্যমে ঠিক কতটা বড় অর্জন সম্ভব, এই সংখ্যাটা হলো তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। হিসাবটা খুব সিম্পল। প্রতিদিন মাত্র ৪৫ থেকে ৬০ মিনিট সময় বের করে যদি মাত্র ৫টি অঙ্ক সমাধান করা হয়, তাহলে এক মাসে সেটা দাঁড়ায় ১৫০টি অঙ্কে। আর বছর শেষে হ্যাঁ, সংখ্যাটা গিয়ে পৌঁছায় সেই বিশাল ১৮২৫-এ। ভাবা যায় প্রতিদিনের এই সামান্য ৪৫ মিনিটের প্রচেষ্টা সময়ের সাথে সাথে কম্পাউন্ড হয়ে এমন এক অবিশ্বাস্য অ্যাডভান্টেজ তৈরি করে যা যে কোনো পরীক্ষায় টপ মার্কস নিশ্চিত করার জন্য যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা, তখন অঙ্ক দেখলে আর ভয় লাগবে না, বরং এক দারুণ আত্মবিশ্বাস কাজ করবে। এবার চলে আসি আমাদের আজকের আলোচনার কোর ফ্রেমওয়ার্কে, চতুর্থ পর্ব, দ্য রুল অফ 3। কিভাবে গণিতকে শর্ট টার্ম থেকে সরাসরি লং টার্ম মেমোরিতে পাঠানো যায়, চলুন সেটা জেনে নিই।
দ্য রুল অফ 3 বা 3-এর নিয়ম। এটি এমন একটা অসাধারণ এবং পরীক্ষিত 3 ধাপের প্র্যাকটিস টেকনিক, যা ওই যে পরীক্ষার হলে অঙ্কের স্টেপ ভুলে যাওয়ার চিরচেনা সমস্যা তার একেবারে চূড়ান্ত প্রতিষেধক হিসেবে কাজ করে। এর কাজই হলো গাণিতিক সমাধানগুলোকে ব্রেইনের লং টার্ম মেমোরিতে পাকাপাকিভাবে সেভ করে ফেলা। এই নিয়মের 3টি আলাদা ধাপ আছে। প্রথম ধাপ গাইডেড প্র্যাকটিস, অর্থাৎ গাইড বই বা সলিউশন দেখে অঙ্কের লজিকগুলো ধীরে ধীরে বোঝা। দ্বিতীয় ধাপটা হলো সেমি ইন্ডিপেন্ডেন্ট। এখানে গাইড বন্ধ করে নিজে চেষ্টা করতে হবে, আর একদম আটকে গেলেই কেবল সামান্য সাহায্য নেওয়া যাবে। আর তৃতীয় ধাপ, এটা হলো সম্পূর্ণ স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস, মানে ঘড়ি ধরে একদম নতুন একটা খাতায় ঠিক পরীক্ষার হলের মতো কড়া সিমুলেশনে দ্রুত গতিতে অঙ্কটা মিলিয়ে ফেলা, কোনো সাহায্য ছাড়া। এখানে একটা দারুণ ব্যাপার আছে। ওই যে দ্বিতীয় ধাপে গাইড ছাড়া নিজে করতে গিয়ে আমরা আটকে যাই না, তখন মস্তিষ্কে যে প্রচণ্ড একটা মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেন তৈরি হয়, আসলে ঠিক ওই মুহূর্তেই আসল শেখার কাজটা ঘটে। এই মানসিক চাপটা কিন্তু মোটেও খারাপ কিছু নয়, বরং স্মৃতিতে তথ্যটা যে স্থায়ীভাবে গাচ্ছে, এটা তার একটা স্ট্রং সিগন্যাল। এই সামান্য অস্বস্তির জায়গাটা পার হতে পারলেই একদম কনফার্মড সাকসেস আসবেই। তো আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, টাইম লিমিটস অ্যান্ড এক্সিকিউশন। ঘড়ি কাটার ওই প্রচণ্ড প্রেশারের মধ্যে কিভাবে শেখা স্কিলগুলোকে পারফেক্টলি কাজে লাগানো যায় সেটাই এখন দেখব। অর্জিত জ্ঞানকে একদম টপ গ্রেডে কনভার্ট করার জন্য একটা সুনির্দিষ্ট চেকলিস্ট ফলো করা দরকার। যেমন অঙ্ক শুরুর আগেই সূত্রটা পরিষ্কার করে লিখে নেওয়া, এটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকার একটা বড় প্রমাণ দেয়। এরপর খুব পরিচ্ছন্নভাবে ধাপে ধাপে সমাধান করলে লজিক্যাল ফ্লোয়ের জন্য পুরো নম্বর পাওয়াটা একেবারে নিশ্চিত হয়ে যায়। আর হ্যাঁ, থিঙ্কিং স্পিড বা দ্রুত চিন্তা করার ক্ষমতা বাড়ানোর জন্য বাসায় স্টপওয়াচ ধরে প্র্যাকটিস করা, এর তো আসলে কোনো বিকল্পই নেই। একটা কথা সব সময় মনে রাখতে হবে, পরীক্ষায় A+ পাওয়া বা টপ মার্কস তোলাটা কোনো ম্যাজিক বা ভাগ্যের ব্যাপার নয়। এটা হলো রেগুলার প্র্যাকটিস আর সঠিক স্পিড বজায় রাখার একটা লজিক্যাল রেজাল্ট। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকলে খুব স্বাভাবিকভাবেই বেশি প্রশ্নের উত্তর দেওয়া যায়। আর বেশি সঠিক উত্তর দেওয়া মানেই বিনা জাদুতে ওভারঅল মার্কসটা এক লাফে বেড়ে যাওয়া। আলোচনা শেষ করার আগে একটা দারুণ চ্যালেঞ্জ দিয়ে যাই। এই যে আমরা দেখলাম বছরে 1825টি অঙ্ক সমাধানের একটা বিশাল সুযোগ আমাদের সামনে অপেক্ষা করছে, তো আজকে সেই 5টি অঙ্ক কোনটা হবে? এক্সপার্ট হওয়ার এই দুর্দান্ত জার্নিটা শুরু হোক আজ থেকেই, ঠিক এই মুহূর্তে থেকে, মাত্র 5টি ছোট সমস্যা সমাধানের মাধ্যমে। কারণ প্রতিদিনের এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বিশাল কোনো সাফল্যের জন্ম দেয়। তো শুরু করা যাক।